মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ চেপ্টাৰ 6 অনুশীলনী 6.3 কনচেপ্ট। ইয়াৰ আগৰ ক্লাছত আমি অলপমান আলোচনা কৰিছিলোঁ যে প্ৰথম অৱকলজ পৰীক্ষা আলোচনা কৰিছোঁ। তো আজি দ্বিতীয় অৱকলজ পৰীক্ষাৰ দ্বাৰা কেনেকৈ স্থানীয় গৰিষ্ঠ বিন্দু বা স্থানীয় লঘিষ্ঠ বিন্দু বাহিৰ কৰা হয় সেই বিষয়ে আলোচনা কৰিম। চাবা, যিসকলে আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই তেওঁলোকে ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লেলিষ্টৰ লিংক দি দিম, তাৰ পৰা চাই ল'বা, ঠিক আছে। তো দ্বিতীয় অৱকলজ পৰীক্ষা কিছুমান ষ্টেপ আগৰ দৰেই, যে আমাক এটা ফাংচন দিয়া থাকিব, সেই ফাংচনটোৰ আমি অৱকলজ কৰিম, ঠিক আছে। তো এই ফাংচনটোৰ অৱকলজ কৰি কিবা এটা মান পাম। তাৰপিছত আমাৰ প্ৰথম ষ্টেপ যে অৱকলজ কৰা, ছেকেণ্ড ষ্টেপ হ'ল যে ক্ৰান্তিক বিন্দুবোৰ বাহিৰ কৰা। ক্ৰান্তিক বিন্দু কেনেকৈ বাহিৰ কৰে, যে এফ ডেছ এক্স ইকুৱেল টু 0 লিখিব লাগে, হয় নহয়। ইয়াৰ পৰা আমি এক্সৰ মান যিবিলাক পাওঁ সেইবিলাকক কি কোৱা হয়, ক্ৰান্তিক বিন্দু। ধৰি লৈছোঁ যে C1, C2 আৰু C3 তিনিটা মান পাইছোঁ, ঠিক আছে। তো এইটো হ'ল ছেকেণ্ড ষ্টেপ, যে ক্ৰান্তিক বিন্দুবোৰ বাহিৰ কৰা। থাৰ্ড ষ্টেপ হ'ল যে ইয়াক আৰু এবাৰ অৱকলজ কৰা, এফ ডেছ এক্সক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগে, ঠিক আছে। তো অৱকলজ কৰাৰ পিছত কিবা এটা আমি মান পাম, হয় নহয়। মান পোৱাৰ পিছত এই যে আমি যে তিনিটা ক্ৰান্তিক বিন্দু পাইছিলোঁ সেই বিন্দুকেইটা বা সেই মানবোৰ আমি এফ ডাবল ডেছ এক্সত বহাব লাগে, ঠিক আছে। তো এফ ডাবল ডেছ C1 বহাই কিবা এটা মান পাম, তাৰপিছত C2 বহাই কিবা এটা মান পাম, তাৰপিছত C3 বহাই কিবা এটা মান পাম, ঠিক আছে। তো C1 বহাৰ পিছত ধৰি লৈছোঁ যে এইটো আমি লেছ দেন 0 পালোঁ। C2 বহাৰ পিছত আমি ধৰি ল'লোঁ গ্ৰেটাৰ দেন 0 পালোঁ, আৰু এইটো ইকুৱেল টু 0 পালোঁ, ঠিক আছে। তো যেতিয়া তুমি লেছ দেন 0 পাবা তেতিয়া এইটো কি হ'ব, যে এইটোৱে সদায় স্থানীয় গৰিষ্ঠ বিন্দু হ'ব, ঠিক আছে। স্থানীয় গৰিষ্ঠ বিন্দু হ'ব। C1টো কি হ'ব, স্থানীয় গৰিষ্ঠ বিন্দু। যেতিয়া তোমাৰ লেছ দেন 0 হ'ব তেতিয়া এই C1টো হ'ব স্থানীয় গৰিষ্ঠ বিন্দু। যেতিয়া গ্ৰেটাৰ দেন 0 হ'ব এইটো হ'ব স্থানীয় লঘিষ্ঠ বিন্দু। লঘিষ্ঠ বিন্দু কোনটো হ'ব, C2, ঠিক আছে। এইটো হ'ব স্থানীয় গৰিষ্ঠ বিন্দু। আৰু যেতিয়া ইকুৱেল টু 0 হ'ব তেতিয়া টেষ্ট ফেল হ'ব। তাৰমানে দ্বিতীয় অৱকলজ পৰীক্ষাৰ দ্বাৰা আমি স্থানীয় গৰিষ্ঠ বিন্দু বা স্থানীয় লঘিষ্ঠ বিন্দু বাহিৰ কৰিব নোৱাৰিম। নাইবা যদি এফ ডেছ ডাবল এক্স ইকুৱেল টু 0 হয় তেতিয়াও তোমাৰ টেষ্ট ফেইল হ'ব, ঠিক আছে। তেতিয়া আমি দ্বিতীয় অৱকলজ পৰীক্ষাৰ দ্বাৰা স্থানীয় গৰিষ্ঠ বিন্দু বা স্থানীয় লঘিষ্ঠ বিন্দু বাহিৰ কৰিব নোৱাৰিম। তেতিয়া আমি প্ৰথম অৱকলজ পৰীক্ষাৰ দ্বাৰা বাহিৰ কৰিম, ঠিক আছে। এটা এক্সাম্পল লৈছোঁ, ভালকৈ আৰু ক্লিয়াৰকৈ বুজি পাবা, ঠিক আছে। যদি ক'ৰবাত ডাউট থাকে কমেণ্ট ছেকশ্যনত জনাবা, মই ডাউটখিনি লৈ এটা ভিডিঅ' বনাই দিম, ঠিক আছে। তো এতিয়া এক্সাম্পল নম্বৰ আমি 20 নম্বৰ এক্সাম্পল কৰিছোঁ, চাবা। তো 20 নম্বৰ যিটো আমাৰ এক্সাম্পল, তো 20 নম্বৰ আমাৰ এক্সাম্পলটো হ'ল যে এফ অফ এক্স ইকুৱেল টু 3x টু দ্য 4 প্লাছ এইটো যে আছে স্থানীয় গৰিষ্ঠ আৰু স্থানীয় লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো তাৰ আগতে যে ইয়াতে মই কৈছিলোঁ যে স্থানীয় গৰিষ্ঠ বিন্দু হ'ল এইটো, স্থানীয় লঘিষ্ঠ বিন্দু হ'ল এইটো। আমাক যদি কয় যে স্থানীয় গৰিষ্ঠ মান আৰু স্থানীয় লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, তেতিয়াহ'লে এই C1ৰ যিটো মান সেইটো আমাৰ এফ অফ এক্স যিটো পাম, এফ অফ এক্স যিটো দিয়া থাকে তাতে আমি এই C1 যদি বহাই দিওঁ, C1 বহাৰ পিছত যিটো মান পাম সেইটো হ'ব স্থানীয় গৰিষ্ঠ মান। আৰু ইয়াতে C2 যিটো আছে, C2 যিটো থাকিব সেইটো এফ অফ এক্সৰ ঠাইত যদি C2 বহাৰ পিছত যিটো মান পাম সেইটো হ'ব স্থানীয় লঘিষ্ঠ মান, ঠিক আছে। যিটো তোমাৰ গৰিষ্ঠ বিন্দু থাকে সেইটো বহোৱাৰ পিছত যিটো মান পাম সেইটো হ'ব স্থানীয় গৰিষ্ঠ মান। যিটো লঘিষ্ঠ বিন্দু থাকে, স্থানীয় লঘিষ্ঠ বিন্দু থাকে, সেইটো এফ অফ এক্সত বহোৱা যিটো মান পাম সেইটো হ'ব স্থানীয় লঘিষ্ঠ মান, ঠিক আছে। তো এইটো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটো কৰিলে আৰু ভালকৈ তোমালোকৰ ক্লিয়াৰ হ'ব, চাবা। আমাক এইটো দিয়া আছে ফাংচন যে এক্স টু 4x কিউব মাইনাছ 12x স্কোৱাৰ প্লাছ 12। এতিয়া কেতিয়া প্ৰথম অৱকলজ পৰীক্ষা কৰিবা, কেতিয়া দ্বিতীয় অৱকলজ পৰীক্ষা ব্যৱহাৰ কৰিবা, যেতিয়া তোমাৰ বহুপদটো বা যিটো ফাংচন থাকে সেইটো বহুত ডাঙৰ থাকে। ইয়াত চোৱা পাৱাৰ কিমান 4, মাত্ৰা কিমান 4, ইয়াৰ 4টা ক্ৰান্তিক বিন্দু থাকিব, তেনেহ'লে বহুত ডাঙৰ হৈ যাব। গতিকে এনেকুৱা ডাঙৰ যদি মাত্ৰা থাকে, মাত্ৰাৰ বহুপদ থাকে, তেতিয়াহ'লে আমি দ্বিতীয় অৱকলজ পৰীক্ষা ব্যৱহাৰ কৰিম, ঠিক আছে। আৰু যদি সৰু সুৰা থাকে যে যেনেকুৱা দ্বিঘাত বহুপদ বা একপদ বহুপদ, সেই ক্ষেত্ৰত আমি কি কৰিম, প্ৰথম অৱকলজ পৰীক্ষা ব্যৱহাৰ কৰিম, ঠিক আছে। তেনেহ'লে দ্বিতীয় অৱকলজ পৰীক্ষা কেতিয়া ব্যৱহাৰ কৰিম, যেতিয়া ডাঙৰ বহুপদ দিয়া থাকে। তো এইটো হ'ল। তাৰপিছত আমাক বাহিৰ কৰিব লাগে এফ ডেছ এক্স।
তো 3 কনস্ট্যান্ট বাহিৰত আহি যাব ddx অফ x টু the power 4 4 কনস্ট্যান্ট বাহিৰত আহি যাব ddx অফ x কিউব minus 12 ddx অফ x স্কোয়ার প্লাস ddx অফ 12 ঠিক আছে। তো এই দুটা পূরণ করলে কিমান হবো 4 3 গুণ 12 x এর উপর পাওয়ার এটা কম হবো 4 আছে 3 হবো প্লাস 4 3 গুণ 12 x এর উপর কিউব আছে স্কোয়ার হবো 12 2 গুণ 24 x এর উপর পাওয়ার 2 আছে 1 হবো 12 টু যেহেতু ধ্রুবক 0 হয়ে যাব ঠিক আছে। তো f ড্যাশ x ইকুয়াল টু আমি কি পাম ছাবা ইয়াতে যদি আমি 12x কমন লও তাহলে ইয়াত কি থাকিব x স্কোয়ার ইয়াতে যেহেতু 12x কমন লইছো ইয়াতে কি থাকিব কেবল x থাকিব হ্যাঁ না আর ইয়াত কি থাকিব যেহেতু 12x কমন লইছো 12 24 মধ্যে যায় 2 বার 2 থাকিব হ্যাঁ না তাহলে এক যদি আমি আঁকা উৎপাদক বিশ্লেষণ করো পূরণ করলে কি হবে লাগিব -2 আর যোগ বা বিয়োগ করলে +1 হবে লাগিব তাহলে যদি মই লও 2 আর -1 লও এই দুটা পূরণ করলে কি পাম -2 আর এই দুটা যোগ করলে +1 পাম হ্যাঁ না তাহলে 12x যে x স্কোয়ার প্লাস টুয়াইস x মাইনাস x মাইনাস 2 তো 12x এই দুটার পরে কি কমন হইব x তো ইয়াত কি থাকিব x আর ইয়াত থাকিব যেহেতু x কমন লইছো ইয়াত থাকিব কি +2 এই দুটার মধ্যে মিল নাই তাহলে -1 কমন লম তাহলে ইয়াত থাকিব x আর ইয়াতে যেহেতু মাইনাস লইছো ইয়াত প্লাস দিব লাগবে তেতিয়া মাইনাস প্লাসে মাইনাস হবে ঠিক আছে। তো 12x x + 2 x + 2 দুবার আছে আবার লিখিম আর ইয়াত আছে x - 1 তো f ড্যাশ x এখানে পালো। তো প্রথম স্টেপ আছিল যে f ড্যাশ x বাহির করলো সেকেন্ড স্টেপ হল যে ক্রান্তিক বিন্দু বাহির করব লাগে ক্রিটিক্যাল পয়েন্ট। তো f কেনেকে বাহির করে যে f ড্যাশ x = 0 লিখব লাগে হ্যাঁ না তাহলে ছোয়া যে x এর ঠাই যদি আমি 0 দিও তাহলে গোটেইখিনি 0 হয়ে যাব তার মানে তুমি করিও এনেকে পাতিও করিও পারা নহলে মুখে মুখেও করিও পারিবা সাবা যে ইয়াতে কি বহালে এইখানে 0 হয়ে যাব বা ইয়াতে কি বহালে এইখানে 0 হবো ইয়াতে কি বহালে এইখানে 0 হয়ে যাব গোটেইখিনি। তো x এর ঠাই যদি আমি 0 লও তাহলে কি হয়ে যাব গোটেইখিনি 0 হয়ে যাব তারপর x এর ঠাই যদি আমি -2 লও ইয়াতে যদি আমি -2 বহাই দিই তাহলে গোটে এই টার্মটা 0 হবো আর 0 পুরো এইখানে পূরণ করলে কি গোটেইখিনি 0 হয়ে যাব। এখন ইয়াতে যদি আমি 1 লও x এর ঠাই যদি 1 লও 1 - 1 0 হয়ে যাব হ্যাঁ না তার মানে কি বহালে x এর ঠাই কি বহালে 0 হবো এগুলা হল ক্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে। তো আমি কি ক্রিটিক্যাল পয়েন্ট কি পালো এটা হলো 0 -2 1 তো এতিয়া আমি কি কৰিব লাগিব এইবিলাক বাহিৰ কৰিলে এতিয়া ইয়াৰ আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব ঠিক আছে। তো f ড্যাশ x আমি কি পাইছিলো ইয়াক যদি আমি অবকলজ কৰো তেনেহলে কঠিন হ'ব তেনেহলে আমি এইটো লাইনৰ পৰা অবকলজ কৰিম ঠিক আছে। এইটো লাইনৰ পৰা 12x³ প্লাস 12x স্কোয়ার মাইনাস 24x এইটো লাইন কিয় লৈছো কারণ এইটো লাইন যদি আমি লও তাহলে ইয়াত পুনরাবৃত্তি লাগিব হয় না নয় তিনটা এটা দুটা তিনটা পূরণ হয়েছে তাহলে বহুত ডাঙর হয়ে যাব সেই কারণে আমি এইটো লৈছো এটা আর এইটো একই কথা হয় না নয় তাহলে f ডাবল ড্যাশ x কি হবে চাবা যে 12 টো বাহিৰত আহি যাব 12 টো বাহিৰত আহিল ddx অফ x³ ইয়াতে 12 টো বাহিৰত আহি যাব ddx অফ x স্কোয়ার মাইনাস 24 টো বাহিৰত আহি যাব dx/dx। তো 12 3 গুণ 36 x এর উপর পাওয়ার কিমান হবো 2 এক কম হবো 12 2 গুণ 24 x এর উপর পাওয়ার 1 হবো হ্যাঁ না মাইনাস 24 dx/dx মানে 1 তো এখানে ভালো। তো এই গোটেইখিনির পর আমার কি কমন আহিব যে ইয়ার পরে যদি আমি 12x কমন লও তাহলে ইয়াত কি থাকিব 12 3 গুণ 36 হয় না 3 থাকিব আর এটা x থাকিব ইয়াত তো x লইছো 12 লইছো তো 12 24 মধ্যে যাব দুইবার ঠিক আছে। আর ইয়াতে কি থাকিব x কমন না হে হয় না কিও কমন না হে কারণ ইয়াত তো x নাই তাহলে x কমন না হে। তো গোটে কেটার পর আমি কি কমন লম 12 কমন লম তো 12 36 মধ্যে যাব 3 বার ইয়াত থাকিব x স্কয়ার 12 24 মধ্যে 2 বার ইয়াত আছে x আর 12 24 মধ্যে যাব 2 বার ঠিক আছে। তো আমি f ডাবল ড্যাশ x ইকুয়াল টু কি পালো 12 * 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 ঠিক আছে। এতিয়া থার্ড স্টেপ কি আছিল যেটা আমি ক্রান্তিক বিন্দু পাইছো যে x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু -2 আর x ইকুয়াল টু 1 এই বিন্দু কেটার মান f ডাবল ড্যাশ x ত বহাই চেক করিম ঠিক আছে। যদি
লেস দেন 0 হয় তেনেহ'লে কি হ'ব স্থানীয় গরিষ্ঠ বিন্দু, যদি গ্রেটার দেন 0 হয় স্থানীয় লঘিষ্ঠ বিন্দু, আৰু ইকুয়াল টু যদি 0 হয় তেনেহ'লে টেষ্ট ফেল। ঠিক আছে, তো সেইটো বিৰেট কৰিম চাবা। তো প্ৰথমত আমি x ইকুয়াল টু 0 ল'ম। ঠিক আছে, তো এফ ডাবল ড্যাশ 0 ইকুয়াল টু কি হ'ব চাবা 12, 3 ইন্টু 0 স্কোয়ার কি হ'ব 0 প্লাস 2 ইন্টু 0 0 তাৰপিছত -2, তেনেহ'লে আমি কিমান পাম 12 ইন্টু -2 তেনেহ'লে হ'ব -24। এইটো কি হ'ব লেস দেন 0 হয় না, লেস দেন 0। তাৰপিছত তাৰমানে কি হ'ব x ইকুয়াল টু 0 স্থানীয় লেস দেন পাইছোঁ তেনেহ'লে কি হ'ব গরিষ্ঠ হয় না, স্থানীয় গরিষ্ঠ বিন্দু। তাৰপিছত x ইকুয়াল টু -2 বহাই চাম যে এফ ডাবল ড্যাশ -2 ইকুয়াল টু কি হ'ব 12, 3 ইন্টু -2 কি স্কোয়ার কৰিলে আমি কি পাম 4 প্লাস 2 ইন্টু -2 তাৰপিছত -2 তেনেহ'লে 12, 4 3 12, 2 2 4 প্লাস মাইনাসে -4 -2, তো কিমান পালো -4 -2 -6 12 -6 6 6 ইন্টু 12 72 প্লাস 72 পালো। এটা কি হবে গ্রেটার দেন 0, তার মানে x ইকুয়াল টু -2 স্থানীয় লঘিষ্ঠ বিন্দু। ঠিক আছে, আকৌ x ইকুয়াল টু 1 এর কারণে চেক করিম যে f ডাবল ড্যাশ 1, তেনেহ'লে 12, 3 ইন্টু 1 স্কোয়ার কৰিলে 1 প্লাস 2 ইন্টু 1 -2 তেনেহ'লে 12, 3 প্লাস 2 -2 2 2 ক্যান্সেল 3 12 3 গুণ 36 প্লাস 36 পালো গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0 যদি হয় তেনেহ'লে x ইকুয়াল টু 1 কি হ'ব স্থানীয় লঘিষ্ঠ বিন্দু হয় না। তো আমাক বাহিৰ কৰিব কৈছিল কি স্থানীয় লঘিষ্ঠ স্থানীয় গরিষ্ঠ আর স্থানীয় লঘিষ্ঠ মান। ঠিক আছে, তো স্থানীয় লঘিষ্ঠ আর স্থানীয় গরিষ্ঠ মান বাহিৰ কৰাৰ কাৰণে আমাক যেটো f of x আছিল তাত এইবিলাক মান বহাব লাগিব, x ৰ মান 0 বহাব লাগিব, x ইকুয়াল টু -2 x ইকুয়াল টু 1, এইটো x ইকুয়াল টু 0 কি স্থানীয় গরিষ্ঠ বিন্দু, এইটো কি মান দিব স্থানীয় গরিষ্ঠ মান দিব। এইটো হৈছে x ইকুয়াল টু -2 স্থানীয় লঘিষ্ঠ বিন্দু, তেনেহ'লে এইটোৱে মান দিব আমাক স্থানীয় লঘিষ্ঠ মান, এটাও আমাক কি মান দিব স্থানীয় লঘিষ্ঠ মান দিব। ঠিক আছে, তো আমার f of x আছিল যে f of x কি আছিল যে 3x টু দ্য পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 12 x স্কোয়ার প্লাস 12। ঠিক আছে, তো স্থানীয় গরিষ্ঠ বিন্দু প্রথমত কি আছিল x ইকুয়াল টু 0 এর কারণে আমি কি পাইছিল স্থানীয় গরিষ্ঠ বিন্দু, তেনেহ'লে আমি f of 0 বাহিৰ কৰিব লাগিব। তো ইয়াৰ লগত যদি 0 পূৰণ করি তো 0 হৈ যাব, এইটো 0 হৈ যাব, এইটো 0 হৈ যাব, তেনেহ'লে মান পাম কি 12। ঠিক আছে, তাৰপিছত যে f of -2, ঠিক আছে, তো 3 ইন্টু -2 টু দ্য পাওয়ার 4 প্লাস 4 ইন্টু -2 কিউব -12 ইন্টু -2 স্কোয়ার প্লাস 12, তেনেহ'লে এইটো কি হ'ব চাবা 2 যদি আমি 4 বাৰ পূৰণ কৰো কিমান হ'ব 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16, ওপৰত যেহেতু যুগ্ম সংখ্যা তেনেহ'লে এইটো কি যাব প্লাস মান পাম 16 3 গুণ 48। ঠিক আছে, এইটো চাবা ওপৰত অযুগ্ম সংখ্যা আছে তেনেহ'লে মাইনাসটো থাকি যাব, প্লাসে মাইনাসে মাইনাস 2 কিউব মানে 8 8 ইন্টু 4 32, যুগ্ম সংখ্যা এইটো প্লাস হৈ যাব, প্লাসে মাইনাসে মাইনাস 4 12 4 গুণ 48 প্লাস 12, 48 48 ক্যান্সেল 32 এর পরে যদি আমি 12 মাইনাস করব কিমান পাম 20। ঠিক আছে, -20 পালো, এটা কি -20। তাৰপিছত 1 হয় না 1 যে f of 1 1 বহাই কিমান পাম চাবা যে 3 ইন্টু 1 4 বাৰ পূৰণ কৰিলে 1 পাম, তেনেহ'লে 3 প্লাস 4 মাইনাস 12 প্লাস 12 12 12 ক্যান্সেল ইকুয়াল টু 7 পালো। তেনেহ'লে আমি লিখিম যে প্রথমত আমি কি পাইছো 12 যে x ইকুয়াল টু 0 f x এর গরিষ্ঠ মান হব
গরিষ্ঠ মান ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু -2 এফ অফ এক্সর লঘিষ্ঠ মান -20, তাৰপিছত এক্স ইকুয়াল টু 1ত এফ এক্সর লঘিষ্ঠ মান 7, ঠিক আছে। তো প্ৰথমত আমি কি বাহিৰ কৰিম, গৰিষ্ঠ বা লঘিষ্ঠ বিন্দু বাহিৰ কৰিম। তাৰপিছত যিটো আমাৰ গৰিষ্ঠ বিন্দু থাকে, স্থানীয় গৰিষ্ঠ বিন্দু থাকে, সেইটো আমি এফ অফ এক্সত বহাম। বহাৰ পিছত যিটো মান পাম সেইটোৱে হ'ব আমাৰ স্থানীয় গৰিষ্ঠ মান, ঠিক আছে। তো এনেকৈ কৰিব লাগিব। যদি কিবা ডাউট থাকে কমেণ্ট ছেকশ্যনত নিশ্চয়কৈ জনাবা। আৰু তোমালোকে যিসকলে মোৰ চেনেলত নতুন আহিছা, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, ঠিক আছে। তো এক্সাম্পল 22 কমপ্লিট হ'ল। এতিয়া 21 কৰিম, চাবা। তো এক্সাম্পল 21টো চোৱা কি দি আছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ - 6x² + 6x + 5 দ্বাৰা নিৰ্দিষ্ট ফলনৰ স্থানীয় গৰিষ্ঠ মান আৰু স্থানীয় লঘিষ্ঠ মানৰ সকলো বিন্দু বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো প্ৰথম আমাৰ ফাংচন যিটো দি আছে সেইটো লিখিম, যে 2x³ - 6x² + 6x + 5, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স কি হ'ব চাবা, ডাইরেক্ট করিম না ভাঙি লিখিছোঁ, ঠিক আছে। 2 d/dx x³ -6 টো বাহিৰত আহিব, d/dx x² + 6 টো বাহিৰত আহিব, d/dx x + d/dx 5। তো কি হ'ব, 3 × 2 = 6 x² - 6 × 2 = 12 x, ইয়াত হ'ব 6 xৰ অবকলজ কৰিলে পাম 1, আৰু এইটো যিহেতু ধ্ৰুবক 0 হৈ যাব, ঠিক আছে। তো ইয়াৰ পৰা আমি কি কমন ল'ব পাৰিম, 6, হয় নহয়। 6 কমন ল'লে ইয়াত কি থাকিব, x² - 2x + 1। তো এইখিনি আমি কি লিখিব পাৰিম, যে 6x² - x - x + 1, হয় নহয়। তো ইয়াৰ পৰা যদি আমি x কমন লওঁ তেনেহ'লে কি থাকিব, ইয়াত থাকিব x, ইয়াত থাকিব -1। এই দুটাৰ পৰা যদি আমি -1 কমন লওঁ তেনেহ'লে ইয়াত থাকিব x, ইয়াত থাকিব -1, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমি কি পালোঁ, 6x - 1 দুটা আছে, এটা লিখিলোঁ, আকৌ x - 1, ঠিক আছে, x - 1। তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমি কি পালোঁ, 6x - 1 হোল স্কোয়ার। তো এইখিনি হল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হল ক্রিটিক্যাল পয়েন্ট বা ক্রান্তিক বিন্দু বাহিৰ কৰিব লাগে, যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখিব লাগে, হয় না। তেনেহ'লে 6x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তো x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হয় না। তেনেহ'লে 6টো এইফালে পূৰণ আছে, এইফালে গ'লে হৰণ 0/6 মানে 0, x - 1 হোল স্কোয়ার আছে, তেনেহ'লে x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কি হ'ব, 1, x এর মান আমি কি পালোঁ, 1। তো এইটো হ'ল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ যেটো আমাৰ এফ ড্যাশ এক্স আছিল তাক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগে, হয় নহয়। তেনেহ'লে আমি এফ ড্যাশ এক্স এইটো লাইনক আৰু এবাৰ অবকলজ কৰিম। ইয়াতে লিখিছোঁ যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমি কি পাইছিলোঁ, যে 6x² - 12x + 6। তো ইয়াক যদি আৰু এবাৰ অবকলজ কৰোঁ কি হ'ব চাবা, 6 দুগুণ ভাঙি লিখিছোঁ, যে d/dx x² - 12 d/dx x + d/dx 6, ঠিক আছে। তো 6 দুগুণ 12x, ইয়াত হ'ব -12, 6 অবকলজ কৰিলে 0, ঠিক আছে। তো এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু আমি কি পালোঁ, 12x - 12। এতিয়া থার্ড স্টেপ হল যেটো আমাৰ ক্ৰান্তিক বিন্দু আছিল সেইটো এফ ডাবল ড্যাশ এক্সত বহাব লাগে, ঠিক আছে। তো বহাম আমি, যে এফ ডাবল ড্যাশ আমি x মান কি পাইছিলোঁ 1, তো 1 ইয়াত বহাম, বহালে 12 × 1 - 12, তো ইকুয়াল টু আমি কি পালোঁ, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পালোঁ, হয় না। 0 পালে কি হয়, টেস্ট ফেল হয়। টেস্ট যেতিয়া ফেল হয় তেতিয়া আমি কি কৰিব লাগে, উভতি প্রথম অবকলজ পরীক্ষা দ্বারা কৰিব লাগে, হয় না। তো প্রথম অবকলজ পরীক্ষা কেনেকুৱা আছিল মনত আছে না নাই, আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছিলোঁ, যে যেটা আমাৰ ক্ৰান্তিক বিন্দু হয় তাৰ সোঁফালৰ পৰা আৰু বাওঁফালৰ পৰা এটা মান ল'ব লাগে, হয় নহয়। তে 1ৰ বাওঁফালে এটা মান ল'ব লাগে 0, ইয়াৰ পৰা এটা মান লৈছোঁ 2। এইটো ক'ত বহাব লাগে, এই দুটা মান আমি এফ ড্যাশ এক্সত বহাব লাগে, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যে 6x² -
বা আমি এটু ডাইরেক্ট লিখব পারো যে 6x - 1 হোল স্কোয়ার, ঠিক আছে, এটু এফ ড্যাশ এক্স। তো ইয়াতে আমি প্রথমত কি বহাব লাগিব, 0 বহাম। তো 0 বহালে কি হ'ব চাবা, 0 - 1 -1 স্কোয়ার করলে 1 পাম, 6 × 1 মানে 6, তার মানে কি পালো, গ্রেটার দেন 0 পালো। আকৌ এটু কিহৰ কাৰণে পালো, যে এফ ড্যাশ 1 কাৰণে 0 কাৰণে পালো, হয় না। আকৌ এফ ড্যাশ 1 2 কাৰণে যদি বাহিৰ কৰো আমি, প্রথম 0 বহাই এটু পালো, এতিয়া 2 বহাই কি পাম চাবা, যে 6 2 - 1 1 স্কোয়ার করলে 1, 6 × 1 মানে 6, এটু গ্রেটার দেন 0। তেনেহ'লে মই কৈছিলোঁ যে প্ৰথম অবকলজ পৰীক্ষাত যদি আমি যিটো ক্ৰান্তিক বিন্দু সেইটোৰ সোঁফালৰ পৰা মান লৈ যিটো পাম আৰু বাওঁফালৰ পৰা মান লৈ যিটো পাম, দুয়োটা যদি হয় গ্ৰেটাৰ দেন বা লেছ দেন হয়, তেনেহ'লে তাৰ কোনো স্থানীয় ক্ৰান্তিক বিন্দু বা স্থানীয় গৰিষ্ঠ বিন্দু বা স্থানীয় লঘিষ্ঠ বিন্দু নাথাকে, ঠিক আছে। দুয়োটা আমি কি পাইছোঁ, গ্ৰেটাৰ দেন পাইছোঁ, তেনেহ'লে ইয়াৰ কোনো স্থানীয় লঘিষ্ঠ বা স্থানীয় গরিষ্ঠ বিন্দু নাই, ঠিক আছে। যে এফ অফ এক্সর কোনো স্থানীয় গরিষ্ঠ মান আৰু স্থানীয় লঘিষ্ঠ মানৰ বিন্দু নাই, ঠিক আছে। ক্লিয়ার না কিবা অসুবিধা আছে, যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাবা। তো এতিয়া আমি বেলেগ এটা টপিক আলোচনা কৰিম, অন্তৰালত পৰম লঘিষ্ঠ মান আৰু পৰম গৰিষ্ঠ মান কেনেকৈ বাহিৰ কৰে। তাৰমানে এটা অন্তৰালত যিকোনো এটা মান যে থাকিব, ধৰা এ আৰু বি, এইটো অন্তৰালত যে এফ অফ এক্স এটা কিবা মান যে থাকিব, ইয়াৰ পৰম লঘিষ্ঠ মান আৰু পৰম গৰিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। এটা আমাক অন্তৰাল দিয়া আছে আৰু এটা ধৰা যিকোনো এটা ফাংচন দিয়া আছে, ইয়াৰ পৰম লঘিষ্ঠ মান আৰু পৰম গৰিষ্ঠ মান কেনেকৈ বাহিৰ কৰিম চাবা। তো আমাক যিটো এফ অফ এক্স দিয়া আছে, কিবা এটা দিয়া থাকিব, ইয়াৰ প্ৰথম অবকলজ বাহিৰ কৰিম। তো অবকলজ বাহিৰ কৰাৰ পিছত ক্ৰান্তিক বিন্দু বাহিৰ কৰিম, আগত যেনেকৈ বাহিৰ কৰিছিলোঁ, এটো ইকুৱেল টু 0 লিখি ইয়াৰ পৰা আমি এক্সৰ মান বাহিৰ কৰিম, সেইটোৱে হ'ল আমাৰ ক্ৰিটিকেল পইণ্ট বা ক্ৰান্তিক বিন্দু। যে ধৰি লৈছোঁ দুটা ক্ৰান্তিক বিন্দু বাহিৰ হ'ল, এটা হ'ল C1 আৰু এটা হ'ল C2। তো আমাক পৰম লঘিষ্ঠ মান আৰু পৰম গৰিষ্ঠ মান বাহিৰ কৰাৰ কাৰণে যেটা আমার এফ অফ এক্স দিয়া আছে, তাত যেটো এফ অফ এক্স দিয়া থাকিব, তাত প্রথমত C1 বহাম, এক্সৰ ঠাইত C1 বহাই কিবা এটা মান বাহিৰ হ'ব, হয়নে নহয়। তাৰ লিখি দিছোঁ যে এফ অফ C1, তাৰপিছত এফ অফ C2, আৰু যেটা আমাৰ অন্তৰাল দিয়া থাকে প্ৰথমটো এফ অফ এ আৰু এফ অফ বি, কি বহাম, যেটো আমাৰ ক্ৰান্তিক বিন্দু দিয়া থাকে বাহিৰ হয়, সেই ক্ৰান্তিক বিন্দু দুটা এক্সৰ ঠাইত বহাম, ঠিক আছে। এক্সৰ ঠাইত বহালো, তাৰপিছত যেটো আমাৰ অন্তৰালৰ প্ৰথমটো আৰু লাষ্টৰটো বহাই যেটোৰ মান সৰ্বোচ্চ হ'ব, এই চাৰিটাৰ ভিতৰত যেটো মান সৰ্বোচ্চ হ'ব সেইটো হ'ব পৰম গৰিষ্ঠ মান, আৰু যেটোৰ মান কম হ'ব সেইটো হ'ব পৰম লঘিষ্ঠ মান, ঠিক আছে। ধৰা এইটো আমি পাইছোঁ 4, এইটো পাইছোঁ 8, এইটো পাইছোঁ 12 আৰু এইটো পাইছোঁ -1। তো এই চাৰিটাৰ ভিতৰত পৰম গৰিষ্ঠ মান কোনটো হ'ব, এইটো আটাইতকৈ ডাঙৰ, তো এইটো হ'ব পরম গরিষ্ঠ মান, ঠিক আছে। তো লঘিষ্ঠ মান কোনটো হ'ব, -1, এইটো হয় না, এইটো হ'ব পরম লঘিষ্ঠ মান, ঠিক আছে। তো এটা এক্সাম্পল কৰিছোঁ আৰু ভালকৈ ক্লিয়াৰ হ'ব চাবা। তো এক্সাম্পল 27টো চাবা, এটা আমাৰ ফাংচন দিয়া আছে, তো আমাক 1,5 এটা অন্তৰালত পৰম গৰিষ্ঠ আৰু পৰম লঘিষ্ঠ মান বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো প্ৰথম স্টেপ হ'ল ফাংচনটো আমি লিখি ল'ম, যে 2x³ - 15x² + 36x + 1, ইয়াক আমি অবকলজ কৰিম। তো এফ ড্যাশ এক্স কি হ'ব চাবা, 2টো বাহিৰত আহিল, d/dx x³ - 15টো বাহিৰত আহিল, d/dx x² + 36টো বাহিৰত আহিল, d/dx x2 থাকিল প্লাছ d/dx 1, ঠিক আছে। তো ইয়াৰ অবকলজ কৰিম, কি পাম, 6x², ইয়াৰ পাম আমি 30, 15 2 × 30 x, ইয়াৰ আমি পাম 36, এক্সৰ অবকলজ কৰিলে 1 আৰু 1ৰ অবকলজ কৰিলে 0, ঠিক আছে। এইটো হ'ল আমি এফ ড্যাশ এক্স। তো
তো এরপর আমি যদি 6 কমন লও তাহলে কি থাকবে, ইয়ার থাকবে এক্স স্কোয়ার, ইয়ার থাকবে 6 30 এর মাঝে যাব 5 বার এক্স আর 6 6 গুণ 36, হয় না? তো এক যদি আমি এখানে উৎপাদক বিশ্লেষণ করব তাহলে কি হবে সবা, যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, ঠিক আছে। 3 6 আমি নাকি ভাঙিছো -3 -2 পূরণ করলে +6 আর যোগ করলে -5, ঠিক আছে। তো 6 এই দুটার পর আমি x কমন লইছো তাহলে ইয়ার থাকিব x আর ইয়ার থাকিব -3, এই দুটার পর যদি আমি -2 কমন লও ইয়ার থাকিব x, ইয়ার থাকিব -3, ঠিক আছে। তো 6 x -3 আবার লিখিম আর ইয়ার থেকে x -2, ঠিক আছে। তো f ড্যাশ x এইখানে পালো। এতে আমার ক্রান্তিক বিন্দু বাহির কৰিব লাগিব, হয় না? যে f ড্যাশ x ইকুয়াল টু আমার 0। তো x এর ঠাইত কি বহালে 0 হবো, +3 বহালে 0 হবো, আর ইয়াত কি বহালে 0 হবো, যে x ইকুয়াল টু 2 বহালে 0 হবো। নাইবা আগত যেনেকৈ কৰিছিল ভাঙি পাতি তেনেকৈও কৰিব পাৰিবা, যে ইয়াতে যদি আমি বহাও যে 6 x -3 x -2 ইকুয়াল টু 0, হয় না? 6 ইফালে পূরণ হয়েছে, ইফালে গেলে কি হবো, হরণ 0/6 মানে 0 হবো, হয় না? তো ইয়ার থেকে x -3 ইয়ার থেকে x -2 ইকুয়াল টু 0। তো x -3 ইকুয়াল টু 0 বা x -2 ইকুয়াল টু 0। তো এরপর আমি x এর মান কি পালো 3, এরপর আমি x এর মান 2 পালো। তো মান ডাঙরকে নকরি এনে শর্টকাটও কৰিব পারি, যে x এর ঠাইত কি বহালে 0 পাম, তো +3 বহালে 3 - 3 0, 2 - 2 0, তো এনেকেও কৰিব পারো, ঠিক আছে। তো এইখিনি হল। তো x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 2 আর আমি আমার অন্তরাল দিয়ে আছে কি 1,5, তো আমি ইয়াতে x ইকুয়াল টু 1 বহাম, আকৌ x ইকুয়াল টু 5 বহাম। ক'ত বহাম, যে f অফ x ত বহাম, ঠিক আছে। তো f অফ x আমাক কি দিয়ে আছে 2x³ মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 1, ঠিক আছে। তো প্রথমত আমি 3 বহাম, যে f অফ 3 বহালে কি হবে সবার 2 ইন্টু 3³ মাইনাস 15 ইন্টু 3 স্কোয়ার প্লাস 36 ইন্টু 3 প্লাস 1। তো কিমান হবো 3 3 গুণ 9 9 3 গুণ 27, 27 পূরণ 2, হয় না? তো 27 পূরণ 2, 27 27 2 গুণ 7 গুণ 14 2 গুণ 4 5 54 মাইনাস 3 3 গুণ 9 9 15 গুণ 15 9 গুণ কিমান 135 প্লাস 36 3 গুণ 36 3 গুণ কিমান হবো 6 3 গুণ 9 6 3 গুণ 18 8 হাতে গেল 1 3 3 গুণ 9 আর 1 10 108 প্লাস 1। তো যেখানে প্লাস আছে সেখানে আমি প্লাস করিম 108 প্লাস 1 প্লাস 54 কিমান হবো, যে 108 54 প্লাস 1 55। তো 13 3 হাতে 1 6 163 163 এর পৰা 135 মাইনাস কৰিব লাগে। তো কিমান হবো 135 মাইনাস কৰিলে, তো ইয়াত হল 13, ইয়াত হল 8 5 5 পৰা 3 গেলে 2 28 হল, ঠিক আছে। তাৰপিছত আমি বাহিৰ কৰিম f অফ 2, ঠিক আছে। তো 2 ইন্টু 2³ তাৰপিছত -15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 36 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু আমি পাম 2³ কৰিলে 8 8 ইন্টু 2 16 মাইনাস 4 15 4 গুণ 60 36 2 গুণ 72 প্লাস 1। তো 72 প্লাস 1 73 73 প্লাস 16 কিমান হবো 73 প্লাস 16 9 8 89 এর পৰা 60 মাইনাস কৰিলে 9, ইয়াত হল 2 29, ঠিক আছে। তো f2 ইকুয়াল টু আমি কি পালো 29। তারপিছত আমি 1 বহাই চেক করিম, ঠিক আছে, যে f অফ 1। তো 2 ইন্টু 1 2 হবো, এটো হবো -15, এটো হবো 36 প্লাস 1, কারণ একৰ লগত 36 পূরণ কৰিলে 36 পাম, একৰ লগত 15 পূরণ কৰিলে আমি 15 পাম, একৰ লগত 2 পূরণ কৰিলে আমি 2 পাম, হয় না? তো এইখিনি হল। তো 2 প্লাস 36 38 39
39 মাইনাছ 15 তো কিমান হ'ব 39ৰ পৰা 15 মাইনাছ কৰিলে 4 3ৰ পৰা 1 গ'লে 2 24 তো f1 ইকুৱেল টু আমি কি পালোঁ 24 তাৰপিছত আমি 5 বহাই চেক কৰিব লাগিব ঠিক আছে যে f5 তো f5 কিমান হ'ব চাবা যে 2 into 5 cube minus 15 into 5 square plus 36 into 5 plus 1 এইখিনি এতিয়া ক্যালকুলেশন কৰিব লাগিব ঠিক আছে তো 5 ক কিউব কৰিলে আমি কিমান পাম 5 5 গুণ 25 25 5 গুণ 125 তো 2 into 125 minus 15 into 25 plus 36 into 5 কিমান হ'ব 36 into 5 6 5 গুণ 30 5 15 3 18 180 প্লাস 1 তো 125 এর লগত 2 পূরণ করলে 250 ঠিক আছে 25 15 গুণ কিমান হবো 25 15 গুণ 5 5 গুণ 25 বা 25 25 5 5 গুণ 25 3 2 গুণ 6 625 625 প্লাস 181 তো প্লাস এখানে আমি প্লাস করি 181 আর 250 তো 1 3 3 2 3 4 4 হয় 30 4 হয় 30 মাইনাস 6 হয় 25 তো 6 হয় 25 এর পরা 4 হয় 30 গলে কিমান থাকিব 4 এর থেকে 7 8 9 5 এর পরা 4 গলে 1 মাইনাস 194 ঠিক আছে তো ইয়াতে অলপমান ক্যালকুলেশন মিস্টেক হয়েছে চাবা ইয়াতে হবো 375 ঠিক আছে 375 375 তো আমি 4 হয় 31 এর পরা 375 মাইনাস করলে হবো 56 ঠিক আছে তো আমাক পরম গরিষ্ঠ মান কত পাম চাবা তো আমি প্রথমত f3 ইকুয়াল টু কিমান পাইছো 28 হয় না তো এত লিখিছো আবার চাবা যে f3 ইকুয়াল টু পাইছো 28 f2 ইকুয়াল টু পাইছো 29 আৰু f1 ইকুয়াল টু পালো 24 তাৰপিছত f5 ইকুয়াল টু পালো 56 তেনেহলে আমাৰ পৰম গৰিষ্ঠ মান কি হ'ব আটাইতকৈ ডাঙৰ কোনটো মান এইটো হয় না এটা হ'ব পৰম গৰিষ্ঠ মান আৰু পৰম লঘিষ্ঠ মান হ'ব 24 তো আমি লিখিম যে x ইকুয়াল টু কত পাইছো 5 হত হয় না x ইকুয়াল টু 5 হত তো আমি লিখিম যে x ইকুয়াল টু 5 হত f এর পরম গরিষ্ঠ মান ইকুয়াল টু 56 ঠিক আছে আৰু x ইকুয়াল টু 1 ত f এর পরম লঘিষ্ঠ মান ইকুয়াল টু 24 তো পরম গরিষ্ঠ মান আমি কি পালো 56 আর পরম লঘিষ্ঠ মান কি পালো 24 ঠিক আছে তো যেখিনি কনসেপ্ট আছিল 6.3 গোটেইখিনি দিলো নেক্সট ক্লাছত আমি 6.3 অনুশীলন আলোচনা কৰিম তোমালোকৰ যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাবা আৰু মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে নিশ্চয়কৈ নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা ঠিক আছে আৰু যিসকলে নতুন আহিছা চেনেলটোত তেওঁলোকে সাবস্ক্ৰাইব কৰিবা আৰু সকলোৱে এটা ধুনীয়াকৈ কমেন্ট কৰিবা ঠিক আছে থ্যাংক ইউ